চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সাথে সাথেই কিন্তু মাঠে ময়দানে দেখা যাচ্ছে সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, আইএসপিআর থেকে শুরু করে তিন বাহিনীর প্রত্যেকটা সৈনিক থেকে শুরু করে কর্মকর্তাকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে চট্টগ্রামের দুর্ভোগ তথা এই যে প্রাকৃতিক যে দুর্যোগটা লেগেছে চট্টগ্রামে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। শুধু কিন্তু তিন বাহিনীর প্রধান কিংবা তিন বাহিনীর সৈনিকরাই নয়, এখানে কিন্তু যুক্ত হয়েছে বিএনপির যারা নেতা কর্মী আছেন দলের বাইরে ও ভিতরে, সকলেই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। এই চট্টগ্রামবাসী কিংবা এই চট্টলাবাসী যখন সিলেট সুনামগঞ্জে বন্যা বয়ে গেছিল, ঠিক তখন কিন্তু সবার আগে ত্রাণ নিয়ে হাজির হয়েছিল এই চট্টলার তরুণ তুর্কি ছেলেমেয়েরা। বড় আফসোস আজ সরকারি দল ছাড়া কিংবা দুই একটা দল ছাড়া কোনো সংখ্যক বাহিনী, কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে কোনো ব্যক্তি এখন পর্যন্ত সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়েনি কিংবা মানবতার হাত বাড়াচ্ছে না। আস্তে আস্তে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কি আসুন্না ফাউন্ডেশন যাচ্ছে, আমাদের আহমদুল্লাহ সাহেবের, এন্ড হচ্ছে আর কতগুলো ফাউন্ডেশন যাচ্ছে। বাট এই যে তরুণদের যে একটা ঝাঁকে ছিল 2024-এর যে মোকাবেলা, সেটা কিন্তু আমরা এবার আসলে দেখছি না। কেন, কি কারণে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাকে অনেকে সরকারের দালাল বলা শুরু করেছেন। সরকার আসলে কি? সরকারটা আসলে কি? সরকারটা হচ্ছেন আপনি, সরকারটা হচ্ছেন আমি। কারণ আমার আপনার টাকায় সরকার পরিচালিত হয়। সো সরকারের দালালি করার কি আছে ভাই? সরকার যদি দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু করে, সেটা নিয়ে যদি কথা বলতে যদি দালাল হওয়া যায়, তাহলে দালাল আমি, সমস্যা কোথায়? বিশ্বাস করেন ভাই, আমি রাজনীতির কিন্তু কটাও বুঝি না, আমি রাজনীতি করতে চাইও না। আমি একজন সাধারণ মানুষ। আমার কথা হচ্ছে, আমার দেশের উন্নয়নের স্বার্থে যেই সরকার ক্ষমতায় আসবে, যেই সরকার দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে, আমি তো তার হয়েই কথা বলবো। ব্যাপারটা একেবারেই স্বাভাবিক, একেবারেই সিম্পল, একেবারেই পরিষ্কার। এখন দেখেন বাংলাদেশের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের হয়ে কাজ করার চেষ্টা করতেছেন, এটা কি প্রশংসার দাবিদার না? এটা নিয়ে কি প্রশংসা করতে গেলেই দোষ যে সেদিকে যেতে চায় না? এখন আবারও ফিরি চট্টলাতে কিংবা চট্টগ্রামে। দেখেন এই চট্টগ্রামের মানুষ কতটা আবেগ প্রবণ ছিল সেই সিলেট সুনামগঞ্জের কাহিনীটাকে কেন্দ্র করে। আজকে সরকার দলীয় ছাড়া কিংবা সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ছাড়া কিংবা বিএনপির কিংবা জামাতের কিছু লোকজন ছাড়া আপনি এখানে দেখেন তো, সাধারণ যে দর্শক কিংবা সাধারণ মানুষের যে ত্রাণ, সাধারণ দর্শক কিংবা সাধারণ মানুষের যে ডোনেট, সেরকম কোনো ফাউন্ডেশন, সেরকম কোনো সংস্থা, সেরকম কোনো ব্যক্তিত্ব কি গিয়েছে? কোনো পরিচিত মুখ, কোনো পরিচিত ফেস কি আপনারা পেয়েছেন ওখানে? সরকার করতেছে, সরকারের গুণগান কেন গাইবে না ভাই? সরকার তো নিজেই ত্রাণ দিচ্ছে, সরকারের যে দলীয় যেই ছেলেপেলেগুলো আছে, নেতাকর্মী আছে, সবাইকে বলে দিচ্ছে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়ো। সো ওখানে তারা ঝাঁপিয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আগ থেকেই কাজ করতেছে। যখন নির্দেশনা দিয়েছেন তখন তার থেকে বেশি ঝাঁপায়া পড়ছে নেতাকর্মী নিয়ে। এবং কি আমি দেখলাম যে আমি খুব অবাক যে সেনাবাহিনী যেভাবে আসলে সেলুট ভাই সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী আসলে আউটস্ট্যান্ডিং কিছু করে, এটা মানে মানতে হবে ভাই। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস থেকে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা বাহিনী মাশাআল্লাহ সেলুট জানানোর মতোই বাহিনী, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। তারা দেশের জন্য, দশের জন্য খাটে ভাই। এই যে তার প্রমাণ হচ্ছে আবারও চট্টগ্রাম কিংবা এই যে দুর্যোগ, যে প্রাকৃতিক যে দুর্যোগ, সে মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছে মাঠে ময়দানে। সো আমার মন থেকে চাওয়া থাকবে, মন থেকে কথা থাকবে, আসেন বিএনপি যেভাবে আগে আসছে, সরকার যেভাবে আগে আসছে, জামাত যেভাবে আগে আসছে, আপনারাও আসেন না। আসুন্না ফাউন্ডেশন যেভাবে আগে আসছে, আপনারা কোথায়? আপনাদের বিবেক কোথায়? ফেসবুকে ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেষ। 2005 টাকা নোট করবেন, ঝামেলা ক্লিয়ার। আর আসেন না, গায়ে গতটা খাটেন না ভাই। আমাদেরকে আল্লাহ পাক সাধ্য দেয় নাই, তৌফিক দেয় নাই, দিলে ঠিকই ঝাঁপায় পড়তাম ভাই। সে লেভেলের অ্যাবিলিটি নাই যে গিয়ে যাব। আলহামদুলিল্লাহ যা করা, যে জায়গাটা দেওয়ার দিছি ভাই। আসেন না, আপনারা একটু ঝাঁপায় পড়েন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।